খালপাড় ভর্তা উৎসব। গ্রামের মাঝখানে কয়েকটি ছোট বড় কড়ই গাছ, তার ছায়ায় কাঠ দিয়ে বানানো হয়েছে একটি মাচাকে গ্রামের প্রাণকেন্দ্র বলা চলে। দিনের যে কোনো সময় গেলে দেখা যাবে মাচায় কেউ না কেউ বসে আছে। খালপাড় গ্রামে এক মজার রেওয়াজ আছে। প্রায় 10টার পর থেকে গ্রামের ছোট বড় ভাই ভাতিজারা মিলে সবাই একত্রিত হয় 10-12 জনের একটা বাহিনী তৈরি হয়। তো আমাদের বাহিনীর কোনো নাম নেই, নাম ছাড়াই একটা বাহিনী। তবে ছোটদের কিছু নাম আছে, সেগুলি মজা করে ডাকা হয়। আদরের নাম বা ডাক নাম দেওয়াটা খুবই সাধারণ আর সুন্দর একটা ব্যাপার। এখানে নানা ধরনের কথা হয়, কারো গল্প, কারো কাহিনী, কারো ভাবনা, সবকিছুই আলোচনা করা হয়। সবাই যখন মজা করে গল্প করছে, হঠাৎ কেউ একজন বলে ওঠে, আসো আজকে ভর্তা বানাই। তখন সবাই মিলে ঠিক করে আজকেও চলে একটা জম্পেশ ভর্তার আয়োজন করা হয়। তারা সবাই যে যা কিছু পারে নিয়ে আসে, সবাই মিলে কাঁচা আম জোগাড় করে, তারপর দোকান থেকে আনা হয় চিনি, কেউ এনেছে শুকনা মরিচ, আর কারো মোট হয় বিপ্লব। কেউ আবার দোকানের জিনিসপত্রের জন্য অর্থ প্রদান করে থাকে। প্রথমে আমের খোসা ছাড়ানো হয়। বিল্লাল সেই কাজটাতে মাশাআল্লাহ এক্সপার্ট। বিল্লাল কাজে খুব একটি। তারপর শাহাবুদ্দিন আম কুচি কুচি করে কাটতেছে, মন চিনি ছিটিয়ে দিচ্ছে তার উপর। বিপ্লব আর শুকনো মরিচ ভেঙে মিক্স করা হয় এবং ছিটিয়ে দেওয়া হয় শেষে হাতের তালু দিয়ে ভালো করে চটকে চটকে বানানো হয় সেই বিশেষ আমের ভর্তা। চোখে মুখে আনন্দের ঝিলিক নিয়ে সবাই এক এক করে ভর্তা মুখে নেয়। টক মিষ্টি আর ঝালে মিশ্র স্বাদে সবার মুখে হাসির ঝলক, যেন ছোট্ট একটা উৎসব বয়ে যায় দুপুরের সেই সময়টাতে। কিভাবে গোটা কয়েক আম, এক মুঠো চিনি আর বন্ধুত্ব মিশে তৈরি হয় ছোট ছোট সুখের গল্প। আমি ছোট কাল থেকেই দেখি, যখন সবাই একসাথে হয় তখনই কিছু না কিছুর আয়োজন করা হয়।